কি সুন্দর ফুল ফুটছে না ছিড়বো কে ধরলে ছিড়বো নাকি অনেক সুন্দর হয়েছে অনেক। এখানে যে দেখতে পারতেছেন ধানের মতো, আসলে কিন্তু এগুলা ধান না, এগুলা হলো পায়রা। তো ওই পায়রা দিয়ে ছাতু বানানো হবে। এখানে আছে 4 কেজি দুধ। তো আমি আজকে সেমাই রান্না করব, মেশিনে যে সেমাইগুলো বানাইছি। তো ওই যে এখানে কিন্তু সেমাই রান্না হয়ে গেছে। আর এখানে আমি রান্না করব আজকে বিরিয়ানি। তো তার জন্য এই যে চাউলগুলো আগে কষাই নিতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই আমার এই ছোট্ট ঘরে ঘুরে যাবেন আর ভিডিওগুলো দেখে যাবেন। ভিডিও দেখার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ সবাই কমেন্ট করবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ লাইকই হয় না। ভিডিও যাও বি হয়, লাইক হয় না, শেয়ার হয় না, কমেন্ট করেন না কেউ। তো আমি তো আশায় রয়েছি যে কে কমেন্ট করবে তাদের উত্তর দেওয়ার জন্য, কিন্তু ওই মানুষগুলোই আমি খুঁজে পাই না। আর কেউ লাইক দেন না। আপনারা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আজকে আমি কি রান্না করব সারাদিনে, আমার এই ছোট্ট ফ্যামিলির ছোট্ট ঘরের কি রান্না করি, কি কাজ করি, কোথায় যাই, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই এই ভিডিও জুড়ে থাকবেন আর সম্পূর্ণ দেখতে থাকেন। এরকম কুটার পরে না রোদ দিলে শুকাতে জারণ লাগে, যারা পরে বাজন লাগে, ভাই যে আবার কারণ লাগে। তারপর পায়রা তো চিনি, কিন্তু পায়রা যে কিভাবে বানায় ওটা তো জানি না। আমার বয়সে ডাকে তো দর্শক বন্ধুরা, এই যে এখানে দেখতে পারতেছেন এগুলা কিন্তু পায়রা দিয়ে ছাতু বানানো হয়। এটাই কিন্তু অরিজিনাল ছাতু হবে। তো এই যে আমাদের বাড়ির পাশেই দাদিরা, বোন বা এই যে মানে প্রতিবেশী যাই আছে সবাই আর কি, যে এগুলা কিন্তু হিন্দু যারা তারাই বেশি বানায়। তো এখানে যে একজন আছে আমাদের বাড়ির পাশেই, আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকি। তো ওই যে উনি এই ছাতুগুলা বানাইব, তো তার জন্য পায়রা করতেছে, এগুলা করতেছে, কারণ আগে ভিজায় রাখছে, পরে এগুলা আবার এই যে কারার লাগে, কারাইয়ের পরে শুকাতে বানাইতে অনেক কষ্ট। আগের দিন ভিজায় রাখছিল। তো এর জন্য এই যে সবাই মিলেমিশে কাজ করে। আর সবাই এই যে এগুলাকে উল্কি দেয়া তো করতেছে, আমাদের এখানে উল্কি ছেয়া বলি। এগুলা কিন্তু ওই যে উল্কি ছেয়া দিয়ে পারানো হয়েছে, এখন এই যেগুলা শুকাই দিব। তো তার জন্য এই যে এখন ছাদে নেওয়া যাবে। রনি দেবে না লগে তো এই যে দেখেন এগুলা সব রোদে দিলে পরে শুকাই যাব, পরে আবার ঝাড়বো, ঝাড়ার পরে আবারও এগুলা রে ভাইজা তারপরে আবার এখন অনেক দেরি আছে। এটা আর একটা পাটি কিছু বিছাইয়া একটু পাতলা করে দিলে মনে ভালো হইতো। ওই তো উসমুষ্টি ফুরাই যাবো গা। মেলা কই থাকবো গা তো অরিজিনাল ছাতু খেতে হলে আমাদের গ্রাম অঞ্চলেই পাওয়া যায়। কি সুন্দর ফুল ফুটছে না ছিড়বো কে ধরলে ছিড়বো নাকি অনেক সুন্দর হয়েছে অনেক অনেক অনেক।
আরো বড় হইব, আরো অনেক বড় হইব। আরো ফুটবো, ফুইটা অনেক বড় হইব। হ। এটা কার ফুল? আমাকে ফুল গাছ। তোমার দুজনের? হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক, গাছটাও সুন্দর হয়েছে, তরতাজা। বিলের ছবিটা গতি হইছে। তো এখন আমি এখানে সেমাই রান্না করব, তো তার জন্য এখানে 4 কেজি দুধ আছে, আর রান্না করব আড়ের গুড় দিয়ে। আর এখানে যে নারকেল কুড়াবো এখন, এই নারকেল দিয়েও আমি সেমাইতে দিব। তো তার জন্য দুধটা চুলায় বসাইয়া এখন আমি নারকেলটা কুড়াই নিব। আর আমি এই সেমাইগুলা কিভাবে রান্না করি দেখে মনে হলো, এই যে এখানে দেখতে পারতেছেন এগুলো হলো সেমাই, এ কিন্তু ময়দার সেমাই। আর আমি মেশিনে বানাইছি, ওই ভিডিও কিন্তু আমার আছে, দেখতে চাইলে সবাই দেখতে পারবেন, ভিডিওতে আছে, আগের ভিডিওতে। তো এই সেমাইগুলো আমি হাতে বানাইছি মেশিন দিয়ে। আর এই সেমাই আমি ভেজে নিলাম। আর এখানে দেখেন এই যে দুধও বলক এসে গেছে। তো অনেকক্ষণ আমি দুধ জাল করছি, আর এখানে গুঁড়ো আমি দিয়ে দিছি। তো এই যে সেমাই রান্নাটা হয়ে গেছে, তো সব আমি বলে বলে বেড়ে রাখলাম। আর কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। আর এখন আমি রান্না করব বিরিয়ানি। আর বিরিয়ানিটাও উপলক্ষ হলো আজকে ক্লাস পার্টি, কোচিং পার্টি বলা চলে, কারণ এখানে অনেকগুলা ছোট ছোট ভাই বোনেরা পড়তে আসে, তো ওদের জন্য একটা পার্টি দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা আমি পার্ট বাই পার্ট দিব, কারণ অনেক লম্বা হয়ে যাবে আজকে যদি দিতে চাই, তার জন্য আজকে আর দিলাম না, ওই ভিডিওটা আমি কালকে দিব। তো এখানে আমি যে পোলাওর চালগুলা মেপে নিতেছি রান্না করার জন্য। আর এই যে আমি এটা কিন্তু মাটির চুলায় উপরে ছাদে আসছি, কারণ এটা গ্যাসে রান্না করা সম্ভব না, অনেকগুলা চাউল তো। আর এখানে নিচে রান্না করো, গ্যাসের যে দাম, তো সব কিছু তো হিসাবের মাধ্যমে চলতে হইব। তো তার জন্য এই যে এখানে ছাদে রান্না করার জন্য আসলাম। তো আমি কিন্তু অলরেডি চাল কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম, আর লবণ, গরম মশলা যা যা আর কি দরকার সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই পোলাওটা সবাই ভালো রান্না করতে পারেন, তো আমি তারপরও দেখাইলাম। তো এখানে যে আগেই মাংসগুলো কষানো হয়েছিল, মুরগির মাংস, তো এই যে এখানে দিয়ে এখন আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দমে দিয়ে দিব। আর এখানে কিন্তু সবাই মিলে মিশে খাওয়াটা কিন্তু মজাই আলাদা। তো সবাই মিলে মিশে কিন্তু টাকাটা দেওয়া হয়েছে সবার কাছ থেকে নিয়ে, তারপরে কিন্তু একত্রে রান্নাটা হইতেছে। এটা কিন্তু আমার একার যে দিছি তা না, সবাই মিলে। ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।